হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে একটা শাক ভাজার রেসিপি শেয়ার করছি। তো এখানে শাক বলতে দেখো আমি মূলো শাক নিয়েছি। তো শীতকাল আসতে এখনও অনেক দেরি, তার আগেই কিন্তু আমার রান্নাঘরে মূলো শাক চলে এসেছে। তো এখানে দেখো কী কী লাগবে দেখাচ্ছি। পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, কাঁচা লঙ্কা, আর লাগবে বেগুন। আর দেখো মূলো শাকটাকে ভালো করে কিন্তু ধুয়ে আমি কেটে রেখেছি। আর দেখো নিয়েছি আমি হচ্ছে কুমড়া, আর নিয়েছি দেখো আলু। এরপর দেখো কড়াইতে তেল গরম করে কিন্তু আমি এখানে পাঁচফোড়ন দিয়েছি, আর দিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়েছি গোটা গোটা রসুন, আর দিয়েছি পেঁয়াজ রসুনগুলো কিন্তু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো পেঁয়াজ রসুন কিন্তু ভালো করে ভাজা হয়ে গেলে এরপর দিলাম এতে কেটে রাখা কুমড়ো আর আলু। এরপর কুমড়ো আলু দিয়ে কিন্তু ভালো করে কিন্তু কুমড়ো আলুগুলোকে একটু তেলের মধ্যে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো আমি। শাক ভাজা খেতে কিন্তু আমরা প্রত্যেকেই খুব বেশি ভালোবাসি, আর আমি তো ভীষণই ভালোবাসি, কিন্তু তার মধ্যে বেশি ভালোবাসি এই যে মূলো শাকটা খেতে। তো বাড়িতে যখন মূলো শাক এসে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি রান্নাটা। কম বেশি আমরা প্রত্যেকে কিন্তু শাক ভাজা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি, আর আমি কিন্তু শাক ভাজা খেতে খুবই ভালোবাসি, আর মূলো শাক কিন্তু তার মধ্যে আমার অন্যতম। তো বাড়িতে যখন মূলো শাক এসে ভাবছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। আজকের এই মূলো শাকের রেসিপিটা যেহেতু আমি অনেক রকমের সবজি ইউজ করেছি, তার জন্যে কিন্তু এটা কিন্তু গরম ভাত, রুটি যা কিছুর সাথেই খাবে কিন্তু খুব দারুণ লাগবে। আর এখানে কিন্তু আমি আলু, কুমড়ো আর বেগুন ইউজ করেছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতন ভেজিটেবলও এখানে অ্যাড করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো এখানে দেখো কুমড়ো আলুটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দেখো এতে দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম হলুদ। এরপর কেটে ধুয়ে রাখা মূলো শাকগুলো দেখো আমি দিয়ে দিলাম। আর এখানে দেখো মূলো শাকের যে ডাঁটগুলো আছে সেগুলো কিন্তু আমি ফেলিনি, ভালো করে কিন্তু ঝিরিঝিরি করে কেটে কিন্তু শাকের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এরপর কিন্তু শাকটাকে কিন্তু ভালো করে সবজির সাথে কিন্তু ভালো করে নেড়ে চুড়ে কিন্তু মিশিয়ে দিতে হবে। তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এখানে কিন্তু কোনো রকম আমি জল ইউজ করছি না, শাকের থেকে কিন্তু জল বেরোবে, সেটাই কিন্তু আলু, কুমড়ো আর শাক দুটোই সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখছি একটু জল বেরিয়েছে। তো এখন আমি দেখো আলু কুমড়োটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর দেখো কেটে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম, আর দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। এরপর কিন্তু বেগুন আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু ভালো করে শাকের সাথে কিন্তু নাড়িয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু আমি আরও কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব, যতক্ষণ না বেগুনটা সেদ্ধ হয়ে শাকের সাথে একদম মিশে যাচ্ছে। তো এখানে দেখো আমি একদম পুরো ড্রাই করে নিয়েছি, এক ফোঁটাও কিন্তু জল রাখিনি। এই শাক ভাজাটা কিন্তু যত ড্রাই করে রাখবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। শাকের সাথে কিন্তু দেখো সমস্ত কিছু কিন্তু মিশে গেছে। দেখো বেগুন, আলু, কুমড়ো সবই ভালো করে আমার সেদ্ধ করা হয়ে গেছে। আর আরেকটু যে জলটা আছে সেটাকে কিন্তু ভালো করে আমি টানিয়ে নেব। এরপর দেখো এতে দেবো আমি যে স্বাদ মতন চিনি। তো এখানে মূলো শাকে কিন্তু চিনিটা ইউজ করলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি আমার স্বাদ মতন কিন্তু এখানে চিনিটা ইউজ করছি, তো তোমরাও ইউজ করো। মূলো শাকের এই রেসিপিতে কিন্তু তোমরা কিন্তু চাইলে বড়িটাকেও ইউজ করতে পারো। বড়ি দিলে কিন্তু এখানে কিন্তু শাক ভাজাটা আরও বেশি খেতে দারুণ লাগবে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও। ভালো লাগলে কিন্তু আমাদের পেজটিকে ফলো করে কিন্তু আমার পাশে